বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সাপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন গত 3 মাসে ব্যাংকটিতে নতুন আমানত এসেছে 4,972 কোটি টাকা। আগের শেয়ার হোল্ডারদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। গত 15 বছরে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের লুটপাটে ব্যাংকিং খাত খাদের কিনারে। 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপে বেশিরভাগ ব্যাংক এখনো চাহিদা অনুযায়ী গ্রাহককে টাকা দিতে পারছে না। এমন বাস্তবতায় সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক জনপ্রিয় পদক্ষেপ না নিয়ে সঠিক নীতিতে এগুচ্ছে। কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক তা চায় না সরকার। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না, সেটা এস আলমেরই হোক, সিমকোরই হোক, অন্যান্য প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। গভর্নর কথা বলেন ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ নিয়েও। 17 সালের টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে, বেনামে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলো যোগফল করলেও সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উড। এই সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দাবি করেন ব্যাংকটি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাংকটিতে আসা আমানতের তথ্য তুলে ধরেন তিনি। 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে 4,972 কোটি টাকা। পুরনো শেয়ার হোল্ডারদের ইসলামী ব্যাংকে ফেরানোর উদ্যোগের কথাও জানান। এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেট রেট এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। আর আমরা এই সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি আগে যারা মালিক ছিল এটার, ওনাদের শেয়ার ছিল 29% এবং তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5%। এবং আমরা স্যার রিকোয়েস্ট করছি আইএফসির সাথেও আমরা কথা বলবো, এগুলি কথা বলতেছি। শেয়ার বাজার থেকে 10,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের নেবার পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।